বাংলাদেশ গভর্নমেন্ট ল অনুযায়ী ২১ বছরের কম বয়সী কোনো ছেলের অথবা ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অথবা এ বয়সের ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই ধরনের বিবাহকে রাষ্ট্রীয় পরিভাষায় বাল্যবিবাহ নামে আখ্যায়িত করা হয়। কিন্তু ইসলাম ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ে অথবা ২১ বছরের কম বয়সী কোনো ছেলের বিবাহের এই নিষিদ্ধতাকে কোনোভাবেই স্বীকার করে না। ইসলাম বলে, ছেলে অথবা মেয়ে চাই তারা উক্ত বয়সে পদার্পণ করুক অথবা উক্ত বয়সে পদার্পণ না করুক, যখন তারা বিবাহের উপযুক্ত হয়ে যাবে, অর্থাৎ তারা শারীরিক, তারা মানসিক এবং আর্থিকভাবে বিবাহের সক্ষমতা অর্জন করে ফেলবে, তখনই তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া অথবা তাদের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআহ ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্না লাহু বিজা। হে যুবকেরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে নেয়, কারণ বিবাহ চক্ষুকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যে ব্যক্তি বিবাহ করতে অক্ষম সে যেন রোজা রাখে, কেননা রোজা যৌন শক্তিকে হ্রাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইদা বালাগা ফালইউজাউইজহু ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহ। তোমাদের মাঝে যার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্ম হয় সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়। আর যখন সে বালেগ অর্থাৎ সাবালক বা সাবালিকা হয় তখন যেন সে তার বিয়ে দিয়ে দেয়, কেননা যদি সে বালেগ হয় কিন্তু সে তার বিয়ে না দেয়, তাহলে সে যদি কোনো পাপ করে সেই পাপের দায়ভার তার পিতার উপরও বর্তাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, হে আলী, 3 কাজে দেরি করবে না। 1. নামাজের সময় হয়ে গেলে তা আদায় করতে। 2. মৃত ব্যক্তি প্রস্তুত হয়ে গেলে তার জানাজার নামাজ পড়তে। 3. মেয়ের জন্য উপযুক্ত পাত্র মিলে গেলে বিবাহ পড়িয়ে দিতে। শারীরিকভাবে সক্ষমতা অর্জনের দ্বারা উদ্দেশ্য হলো পুরুষ ও মহিলার শারীরিক গঠনে এতটুকু সক্ষমতা চলে আসা, তারা যৌন সম্পর্কে লিপ্ত হলে তাদের শারীরিক কোনো ক্ষতি হবে না। মানসিক সক্ষমতা অর্জনের দ্বারা উদ্দেশ্য হলো পুরুষ এবং মহিলার বিবাহ পরবর্তী দায়িত্ব এবং তাদের দাম্পত্য জীবন ও সংসার সামলানোর যোগ্যতা অর্জন হয়ে যাওয়া। আর্থিক সক্ষমতা দ্বারা উদ্দেশ্য হলো পুরুষ মহিলার মহর ও ভরণ পোষণ দিতে সক্ষম, এতটুকু সক্ষমতা তার ভিতরে থাকা। যুক্তির বিচারে এটাই হলো সঠিক ফয়সালা ও যৌক্তিক বিধান, কারণ প্রত্যেকটা কর্ম সম্পাদনের পূর্বে সম্পাদনকারী ব্যক্তির ওই কাজের ক্ষেত্রে যোগ্যতা ও সক্ষমতা হলো মুখ্য বিষয়, কোনো বয়স মুখ্য বিষয় নয়। সুতরাং সক্ষম হওয়ার পরেও তাকে উক্ত কর্ম সম্পাদন করতে না দেওয়াটা তার উপর অবিচার এবং জুলুম ছাড়া আর কোনো কিছুই নয়। পক্ষান্তরে 18 অথবা 21 বছরের মাধ্যমে একটি সময় নির্ধারণ করে দেওয়াটা নিতান্তই অযৌক্তিক, যার পেছনে যৌক্তিক কোনো কারণ নেই। বিবাহের সক্ষমতা অর্জন করার পরে বিবাহ করে ফেলা কারোর জন্য ফরজ বা আবশ্যকীয় কোনো বিষয় নয়, বরং এটা হচ্ছে ব্যক্তির ইচ্ছাধীন বিষয়। যদি সে চায় বিবাহ করবে, যদি সে চায় বিবাহ করবে না। তার সামর্থ্য থাকা সত্ত্বেও তার ইচ্ছা শক্তিকে ব্যবহার করতে না দেওয়াটা কতটুকু যৌক্তিক আপনারাই বিচার করুন। তাছাড়া বিবাহ হচ্ছে হারাম এবং অপবিত্র সম্পর্ক থেকে বাঁচার একটা মাধ্যম। বিবাহ হচ্ছে নিজেকে পুতপবিত্র ও সমাজে ছেয়ে যাওয়া অশ্লীলতা থেকে বাঁচানোর একটি অনন্য কৌশল। সুতরাং এত অপবিত্রতা এবং অশ্লীলতা থেকে নিজেকে বাঁচানোর এমন একটি সুন্দর অনন্য কৌশল অবলম্বন করা থেকে সরকারি আইনের দোহাই দিয়ে বাধা প্রদান করা তো অশ্লীলতা ও অপবিত্রতায় মানুষকে জড়াতে বাধ্য করার নামান্তর।
18 এবং 21 বছরের কম বয়সী ছেলে বা মেয়ের বিবাহের কথা আসলেই সাধারণত কিছু অতি বুদ্ধিজীবী ব্যক্তিরা বলেন যে বিবাহ এটা কোনো খেলতামাশা নয়, বরং এটা হচ্ছে একটা দায়িত্বের ভার নিজের কাঁধের উপর নিয়ে নেওয়া। আর এই 18 এবং 21 বছরের কম বয়সী ব্যক্তিরা সেই দায়ভার নিতে সক্ষম নয়। কিন্তু সমাজের অকাট্য বাস্তবতা আমাদের বলে যে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে সক্ষম ও বিবাহ পরবর্তী দায়িত্ব নিতে যোগ্য 21 এবং 18 বছরের কম বয়সী ছেলে এবং মেয়ে আমাদের সমাজে অহরহ বিদ্যমান। সুতরাং তাদের বিবাহে অনর্থক দেরি করার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের প্রত্যেকটি বিধানের সৌন্দর্য ও যৌক্তিকতা অবলম্বন করার মাধ্যমে আমাদেরকে ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন।